আসসালামু আলাইকুম। এটা হচ্ছে জেলা নোয়াখালী, থানা কোম্পানিগঞ্জ, মুসাপুর ইউনিয়ন তথা মুসাপুর সি বিচ নামে পরিচিত। এখানে একটা রেগুলেটর ছিল। এই রেগুলেটরটার গত 8-9 মাস আগে এটা ভেঙে গেছে। আস্তে আস্তে এটা প্রসারিত হতে হতে অনেক বড় নদীতে পরিণত হয়েছে। দিন দিন শুধু ভাঙতেছে। এই ভাঙ্গার পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যে এখানে দুই পাশে অনেক জমি ছিল, জাউ গাছ ছিল এবং ওই পাশে ঘরবাড়ি ছিল, সবগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এখন শুধু নির্জন এলাকায় পরিণত হয়েছে। এখানে জনমানব শূন্য। ঈদের সময় কিছু মানুষ দর্শনার্থী হিসাবে এখানে আসে, আর বাকি সময়টুকু এখানে লোকজন তেমন খুব একটা আসে না। ওই পাশে হচ্ছে সোনাগাজী এলাকা, আর এ পাশে হচ্ছে কোম্পানিগঞ্জ এলাকা তথা নোয়াখালী এলাকা, অর্থাৎ ফেনী এলাকা এবং নোয়াখালী এলাকা দুইটা সংস্থল হচ্ছে এই নদী, অর্থাৎ ছোট ফেনী নদী এটা। তাছাড়াও এখানে একটা মসজিদ আছে। এখানে সরকারি ভবন ছিল। সরকারি ভবন ভেঙে একেবারে চুরমার হয়ে এই নদীর সাথে প্রায় মিশে গেছে। এটা সরকারি ভবন ছিল, এখানে সেনাবাহিনীদের ক্যাম্প ছিল। এখন এগুলা দেখেন, আমি দেখাইতেছি, একেবারে এই নদীর সাথে একদম ধুলো মিশে গেছে। এখন শুধু ধ্বংসাবশেষ আছে। এখানে বিদ্যুৎ ছিল, বিদ্যুৎ নাই। মানুষ বিদ্যুতের অভাবে অনেক কষ্টের ভিতরে দিনাতিপাত করতেছে। এছাড়াও এখানে ছিল এতিমখানা, অনেকগুলো বিল্ডিং ছিল। এখন শুধু একটা মসজিদ আছে, মসজিদও প্রায় ভাঙ্গার কাছাকাছি। এখন শুধু এই যে এটা হচ্ছে ছাদ, এই ছাদ দেখাতেছি। দেখেন, এটা সেনাবাহিনীর ক্যাম্প ছিল। সেনাবাহিনী এখানে থাকতো, থাকি এখানে কাজ করতো। আমি দেখাতেছি আস্তে আস্তে ধীরে সুস্থে। আপনার দেখেন, এই যে এক একটা বড় ফাট ধরেছে। এই যে নদী উপরে স্থলভূমির গাছগুলো এখন নদীতে পড়ে গেছে। এটা একটা বিরাট গড় ছিল, সেনাবাহিনীর গড়। এখানে অনেক বিল্ডিং ছিল, মানুষের থাকার ঘর ছিল। এখন কিছু নেই, সব কিছু বিলীন হয়ে গেছে। এখন শুধু একটা মসজিদ আছে। আমাদের লিটন ভাই একটা মসজিদ করে দিছে। এই যে মানুষ অনেকগুলো ইটগুলো খোয়াই নিয়ে গেছে। একটা পুকুর আছে, পুকুরের পাশে নদী। এখানে আগের পুরাতন একটা মসজিদ আছে, মসজিদও ভাঙতে ভাঙতে প্রায় মসজিদের কাছাকাছি চলে এসছে। মসজিদের মাত্র 10-12 পাত পূর্বেই পূর্ব পাশে নদী ভাঙ্গন। তারপরে আছে দক্ষিণ পাশে আছে জাউ গাছ। এটা হচ্ছে মসজিদ। এখানে এক সময় জুমার নামাজ হতো, এখন আর হয় না, এখন পাশের মসজিদে হয়। তারপর এখানে এতিমখানা ছিল, মাদ্রাসা ছিল। এখন নদী ভাঙার কারণে সব কিছু বিলীন হয়ে গেছে। এখানে একটা দোকান আছে, চা দোকান। মানুষ এসে এখানে চা খায়।